কি সমস্যা কি? না না না, আপনার খেয়াল করতে আমার টাইমলাইন খেয়াল করছেন আপনি? না, এটা কোনো কথা? হ্যাঁ, আপনি খেয়াল করবেন না? যাই হোক, একটা গাড়ি থেকে কতটুকু দূরত্ব থাকতে হয় এটা কোন? না না, আপনি যাইতে বললেন যেটা হইলো না তো। এই যে এখন এখানে লাগছে না কোনো হলে, যদি এখানে লাগতো আমার, যদি এখানে লাগতো, আপনি তো শুধু যাইতে বলতেছেন গা, এটা কি হইলো? একটা গাড়ি থেকে একটা গাড়ি কতটুকু দূরত্ব থাকা দরকার? হ্যাঁ না, আপনার পাশে মিনিমাম আপনার 5 গজ 10 গজ টাকা ইয়ে রাখবেন, ডিস্টেন্স রাখবেন। গাড়িটা বন্ধ হয়েছিল, আপনি ব্রেক করবেন, আপনার ব্রেক আছে না? তো ব্রেক যদি ব্রেকই থাকে তাহলে আমার গাড়িতে বাঁচলো কীভাবে? এরকম করবেন না, গাড়ি ব্রেক নিয়ে বেরোবেন। আমার পিছনে থাকা এই পিক আপ ড্রাইভারের কথাও যদি আমি বলি, উনি যে কাজটা করছে যে আমার পিছনে আইসা আমার গাড়িতে লাগাই দিছে। আমার পিছনে লাগাই দেওয়ার পর মানে এখানে আমারও কিছু ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিনটা হুট করে একটু বন্ধ হয়ে যায়, যার কারণে আসলে উনি পিছনে লাগাই দেয়। তো কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, আমার বাইকটা সর্বোচ্চ গতি ছিল 3 থেকে 4 কিলোমিটার, মানে একদম থেমে থেমে যাচ্ছে। তো তারপরে উনি আইসা আমার বাইকের পিছনে সাইলেন্সারের মধ্যে লাগাই দিছে। যদি একটা বাইক 5 স্পিড কিংবা 4 স্পিডে যাওয়া অবস্থায় পিছনে গাড়ি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আর পিছনে গাড়ি যদি পিছনে লাগাই দেয়, এটা কি হইলো? সে ড্রাইভারের কি কোনো কমন সেন্স নাই? কিংবা দেখা গেছে যে সে ড্রাইভারের কি কোনো গাড়ির কি কোনো ব্রেক নাই? আমি মানলাম আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে, কিন্তু গাড়ির স্পিড ছিল মাত্র 4 থেকে 5। তো সেক্ষেত্রে আমি যদি আমার পিছনের গাড়িটাকে যদি কমপক্ষে 10 হাত দূরত্ব কিংবা 5 হাত দূরত্ব থেকে আমি না ড্রাইভ করি, সেক্ষেত্রে তো এমন ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। তো আমার কি উচিত ছিল না যে আমি একটু ডিস্টেন্স নিয়ে গাড়িটা ড্রাইভ করি? আমার সামনের গাড়িটা 4-5 কিলোমিটারে রান হচ্ছে। সেক্ষেত্রে যদি তার বাইকটা কিংবা তার গাড়িটা যদি বন্ধ হয়ে যায়, তার পিছনের গাড়িটাও 4-5 কিলোতে ড্রাইভ হচ্ছে, আমি যদি ব্রেক করে সেটাকে কন্ট্রোলই না করতে পারি, তাহলে আমার গাড়ির ব্রেক থাকার কী দরকার? তো যাই হোক, বিষয়টা এমন যে আসলে আমাদেরকে কেয়ারফুল গাড়ি চালাইতে হবে। আর আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, আসলে 2 চাকার গাড়িগুলোকে 4 চাকার গাড়িরা আসলে কী মনে করে আমি জানি না। আমার কাছে মনে হয় যে আসলে ওনারা আমাদেরকে একদম তুচ্ছতিল্য মনে করে, যে কি ওরে বাধা দিলে তো ও শেষ, আর আমার কি, আমার তো কিছুই হবে না। আর পিক আপ ট্রাক এদের তো কথাই নেই। যাই হোক, সবারই কথা হচ্ছে, সকলের কাছে কথা একটাই, আপনারা যে যেখান থেকেই যে যেভাবে যে গাড়ি চালান না কেন, সকলেই সতর্কভাবে গাড়ি চালাবেন এবং একজন আরেকজনের কাছ থেকে কমপক্ষে 10 হাত ডিস্টেন্স রাখবেন, যেন আপনি খুব সুন্দরভাবে ড্রাইভ করতে পারেন। তো এই ছিল আপনাদের কাছে আমার একটা ছোট্ট মেসেজ। যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।